সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রেসিপি। তো বন্ধুরা, আশা করছি স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে যদি আমার এই পুঁইশাক রেসিপিটা দেখেন। প্রিয় দর্শক, বিদেশের বাড়িতে পুঁইশাক শাক এগুলা কিন্তু পাওয়া যায় না অ্যাভেলেবেল। তো এগুলা কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসে। তো এই খাবারগুলো অনেক মজা করে খাওয়া হয় আমাদের। দেখেন, আমি ভাত দিয়ে পুঁইশাক চিংড়ি মাছ কীভাবে খাচ্ছি, সাথে কিন্তু আমি শুকনা মরিচও নিয়েছি। খাবারটা কিন্তু সেই ছিল। তো বন্ধুরা, এই তো আমি রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব কিভাবে আমি ভাজাটা করব। আর এরকম ভাজা যদি আপনারা করেন, আশা করছি আপনার রান্নার ফ্রেন্ড হয়ে যাবে সবাই। আপনাদের ভাইকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আমাকে কিছু পুঁইশাক এনে দাও, চিংড়ি মাছ এনে দাও। তারপরে ও পাকিস্তান কোয়ার্টার থেকে আমার জন্য পুঁইশাক চিংড়ি মাছ নিয়ে আসলো। এই তো চিংড়ি মাছগুলা এভাবে আমি ভালো করে কেটে নিয়েছি, একদম ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি পুঁইশাকগুলা কিন্তু কেটেও ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি কিছুটা চিংড়ি মাছের মধ্যে কিছুটা আমি দেখেন হলুদ তারপর লবণ দিয়ে মাখিয়ে নিব। এই চিংড়ি মাছের খোসার রেসিপি কিন্তু আমি ভর্তার রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ভিডিওটা আশায় থাকবেন আপনারা। তো কিছুটা আমি পরিমাণ এখানে লবণ দিয়েছি, লবণ দিয়ে আমি চামচ দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো এভাবে আমি তেলে ভেজে নেব। আর চিংড়ি মাছের উপরে যে একটা আঁশ থাকে ওইটা কিন্তু আমি ফেলে দিয়েছি, কারণ এটাই আমাদের বাসার কেউ পছন্দ করে না। খাবারের সময় কেমন জানি লাগে খেতে, সেই কারণে এটা আমাকে সব সময় ফেলে দিতে হয়। তো দেখেন, আমি এভাবে চিংড়ি মাছটা ভেজে নেব। আর এখানে আমি অন্য ফ্রাই প্যানে আমি পুঁইশাকটা ভাজি করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কিছুটা পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা। তো এই তো দেখেন, আর আমার এই ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড়। এটার মধ্যে বেশি যখন ফ্যামিলির মধ্যে মানুষ থাকে তাহলে রান্না করে ভালো লাগে। আসলে আমরা 3-4 জন। আর শাকে যখন পুঁইশাক ফ্রাই প্যানের মধ্যে এই তো বন্ধুরা আমি এখন দিয়ে দিলাম এইখানে দেখেন রসুন, একদম আদা ছেঁচো করে দিয়েছি। আর আপনারা যখনই শাক রান্না করবেন তখনই যদি পেঁয়াজগুলো একটা ব্রাউন কালার করে ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু সেই লাগে খেতে। তো দেখেন, ধুয়ে রাখা শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর শাক কিন্তু একদম ভাজার পরে মনে হয় যে ধোয়ার সময় অনেকগুলো হয়েছে, ভাজার পরে কিন্তু অল্প হয়ে যায় যেহেতু। তো এই তো আমি এভাবে নেড়ে শাকগুলা মিশিয়ে নিলাম। আর আমার এখানে কিন্তু অনেকগুলা শাক, রান্নার পরে দেখবেন যে কতটুকু হয়েছে। আর আমি যখন বাংলাদেশে ছিলাম আমি কিন্তু কখনো পুঁইশাক খাই নাই। পুঁইশাক আমার কাছে ভালো লাগতো না। আর পাকিস্তান এসে এখানে কিন্তু পাই না। তো পুঁইশাক যদি হয় খেতে, আমার কাছে ওই দিনের ভাতগুলা খেতে খুবই মজা লাগে। তো এখানে আমি কিছুটা হলুদ দিয়েছি আর লবণ আমি অল্প দিয়েছি, কারণ শাকে লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না। আর যেহেতু আমার চিংড়ি মাছের লবণ আছে সেই কারণে আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। কালার আসার জন্য এখানে আমি হলুদ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, হলুদ না, শাকের মধ্যে হলুদ না দিলেও কোনো সমস্যা নেই। তো এই তো দেখেন, আমি কিন্তু অনেকগুলা শাক ছিল সেগুলো কমে একদম কম হয়ে গিয়েছে। তো এই তো দেখেন, আমি এভাবে রান্না করছি আর শাক থেকে কিন্তু পানি উঠে গেছে। তো পানিটা একদম আমি শুকিয়ে নেব। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। রান্না করার সময় আপনারা চেষ্টা করবেন এই তো শুকনা মরিচ অথবা হাতের কাছে যদি এভাবে চিলি ফ্লেক্স থাকে তাহলে সেটা দিয়ে দিতে, তাহলে দ্বিগুণ বেড়ে যাবে শাকের টেস্ট। তো বন্ধুরা, এই তো আমাদের এখন কিন্তু সব আপুদের ভিউ কিছুটা কমে গিয়েছে। তো এই তো দেখেন, এখানে আমি অন্য জায়গায় মাছ ফ্রাই করতেছি। তো আমাদের সবার কিন্তু টাইটেলগুলো ইংলিশ হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে একটা কথা বলবো, যাদের ইংলিশ হয়ে যাচ্ছে তারা মানে ইউটিউবে এই সম্পর্কে কিন্তু আছে, তো আপনারা চাইলে দেখে নেবেন। তো এটা ইউটিউব স্টুডিওতে যেয়ে ড্যাশবোর্ড youtube.com ড্যাশবোর্ডে যেয়ে এখানে আপনাদের জিনিসটা ঠিক করে নেবেন, তা না হলে কিন্তু ভিউ কমে যায়। আমার চ্যানেল কিন্তু এটা বড় না, আগে থেকেই ছোট। তো আমি আপনাদেরকে বলছি, যাদের ভালো ভিউ হয় তাদেরকে বলছি আপনারা
ট্যাগ চ্যানেলগুলোতে কিভাবে আপনারা এটা অটো ডাবিং সমাধান করতে পারেন সেই বিষয়ে কিন্তু আলোচনা করা আছে। আপনারা চাইলে ওইগুলো দেখে আপনাদের এটা ঠিক করে নেবেন। তারপর এটা বাংলা হয়ে যাবে, কারণ আমাদের বাংলাদেশে তো অনেকে ইংলিশ বোঝে না। তো সেই কারণে আপনাদের ভিডিওটা টাচ করবে না। তো সেই কারণে আপনারা এটা ঠিক করে নেবেন। যে আপুরা জানে না তাদেরকে বলছি, এই সম্বন্ধে কিন্তু আছে ইউটিউবে, ভাইয়ারা সব সুন্দর করে বুঝিয়ে বলেছে। তো আপনারা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার এই চিংড়ি মাছের আর পুঁই শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে কিন্তু অনেক মজা করে ভাত খেয়েছি, আজকে না গতকাল। তো এই তো এটা হচ্ছে 12 রবিউল আউয়ালের ভিডিও। তো পাকিস্তানে দেখেন 12 রবিউল আউয়ালে সবার বাসায় এভাবে বিরিয়ানি দিয়ে যায়। তো আমার বাসায় এভাবে বিরিয়ানি দিয়ে গেছে। আমার বাংলাদেশি খালাম্মা আছে, উনিও পাঠিয়েছে। তো এইখানে আমার মেয়ে যে টিচারের কাছে পড়ে ওই মেয়েও দিয়ে গেছে। তো এইভাবে আমাদের বাসায়ও কিন্তু তৈরি করা হয়েছে। তো 12 রবিউল আউয়ালে তো দেখেন বিরিয়ানিগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো অনেকগুলো এখানে বিরিয়ানি। তো আজকে কিন্তু আমি রান্নাও করি নাই, কারণ আপনাদের ভাইয়া বাহির থেকে হালুয়া পুরি নিয়ে আসছিল। তো সেগুলা ছিল। তো এখানে বিরিয়ানিও ছিল অনেকগুলা। তো এগুলা দিয়ে আমার হয়ে গিয়েছিল। এটা হচ্ছে 12ই রবিউল আউয়ালের ভিডিও। অনেক দিন বৃষ্টি হওয়ার পরে পাকিস্তান প্রায় টানা 7 দিন বৃষ্টি হয়েছে। তারপরে দেখেন আকাশটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে আকাশে মেঘ মেঘ বসে আছে। তো এই জন্য আমি একটু ভিডিও ধারণ করলাম, খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।